আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। আজকে একদম ইউনিক এবং দুর্দান্ত মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সারা বছর অপেক্ষা করে থাকি কখন ধনিয়া পাতার দামটা একটু কমবে আর বেশি করে বানিয়ে সংরক্ষণ করব। এখানে আমি 50 গ্রাম তেঁতুল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তো তেঁতুলটা যখন খুব ভালোভাবে নরম হয়ে গেছে এভাবে কষলে উপর থেকে আমি এর বীজ বা খোসাগুলো যাই বলেন না কেন ফেলে দিয়ে এর কাঠটা স্মুথলি বের করে নেব। আমি একটা স্টেইনারে সেকে এভাবে কাঠটা বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 আঁটি ধনিয়া পাতা। এগুলো আগে থেকে ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। একটা শুকনো খোলায় 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচটা আগে একটু ভালো করে ভেজে নেব। তারপর যখন মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনিয়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। এখন এই 4টে উপকরণগুলোকে 30 থেকে 40 সেকেন্ডের জন্য একেবারে লো হিটে রেখে ভেজে নিচ্ছি। মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচার খেতে ভালো লাগে না। তাই মশলাটা একটু ভালো করে লো হিটে ভেজে নেবেন সময় নিয়ে। তারপর ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। আমি পরে এটাকে গুঁড়ো করে নেব। এখন আগে থেকে যে ধনিয়া পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে একটু আওড়ে নেব। এই ধনিয়া পাতার আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বেশি করে বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে রেখে। তো এভাবে করে আমি একটু নেড়ে চেড়ে দেখতেই পারছেন রান্না করে নিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে আমি ব্লেন্ডার করে নেব। এখন ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। আপনারা যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন। এগুলো নাড়তে নাড়তে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আগে থেকে যে তেঁতুলের পাল্পটা বের করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন যে ধনিয়া পাতাগুলোকে ব্লেন্ডার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই আচারটা খিচুড়ি ভাত বা ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রেখে সারা বছর খেতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন যে যতটুকু মিষ্টি খেতে চান। মানে তেঁতুলের ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার মানে একটা স্বাদ আসবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যেহেতু আগে থেকে একটু লবণ দিয়েছিলাম তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে এসে দেখবেন যে তেল মানে পানি যতটুকু আছে সবই শুকিয়ে গিয়েছে আর তেলটা একদম উপরে উঠে এসেছে। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বিট লবণ। বিট লবণটা দিলে আচারের টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। আপনাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আগে থেকে যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম মশলাগুলো সেগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম সেগুলোই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর গায়ে কিন্তু একটু আর পানি নাই, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। যেহেতু এখন শীতের শুরু, আমার এই আচারটা 7 দিনও যাবে না, তাই আমি ভিনেগার দিইনি। আপনারা যদি সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু ভিনেগার দিয়ে দিবেন, তাহলে সারা বছর আপনার আচারটা ভালো থাকবে। যখনই ধনিয়া পাতাগুলো অনেক বেশি হবে আর দামটাও একটু কমে যাবে তখন আমি অনেক বেশি বানিয়ে সংরক্ষণ করে রেখে দেব, তখন আমি ভিনেগার ব্যবহার করব। এখন যেহেতু আমি সাথে সাথেই ফুরিয়ে যাবে, বেশি দিন সংরক্ষণ করতে পারবো না, তাই আমি ভিনেগার দিলাম না। আর ভিনেগার ছাড়াও কিন্তু 1 মাসের মতো আপনার এই আচারটা ভালো থাকবে।
এভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা বয়মে রেখে ভালো করে মুখটা সিল করে নর্মাল ফ্রিজে রেখে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।